ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এশরার ওসমান সুমিত। তিনি বিগত 15 বছর মন্ত্রণালয়টির দায়িত্বে থাকা মন্ত্রী ইয়াফেস ওসমানের ছেলে। দেশের বাইরে থাকলেও সুমিত মন্ত্রণালয়ের আওতায় সব প্রতিষ্ঠানে কনসালটেন্সির কাজ করেছেন, যেখানে মন্ত্রণালয়কে গুনতে হয়েছে শত শত কোটি টাকা। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি বিশেষ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। মন্ত্রীপুত্রের ইশারায় সেই সিন্ডিকেটের সদস্যরা অনুমোদন করতেন না কোনো ফাইল। এভাবেই সৎ মন্ত্রী হিসেবে পরিচিত ইয়াফেস ওসমানের পুত্রের আঙুলের ইশারায় পুরো মন্ত্রণালয় চলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তার দুর্নীতির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কালবেলার হাতে আসা তথ্য বিশ্লেষণে দেখা যায় পুরো মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে রাখা সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান ডক্টর সামিরুজ্জামান সমীর এবং ব্যবস্থাপনা পরিচালক সাবেক মন্ত্রীপুত্র এরশার ওসমান সুমিত সাধারণত মন্ত্রণালয় কেন্দ্রিক কাজের বিষয়ে দেখভাল করতেন সমীরুজ্জামান সমীর। সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশনের বাইরে যেসব প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের আওতাধীন উন্নয়ন কাজ পেয়েছে তার সবকটি সুমিতের ঘনিষ্ঠ। অভিযোগ আছে মন্ত্রণালয়ে কনসালটেন্সি কাজ পেতে কৌশলে এমন বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হতো যাতে মন্ত্রীপুত্রের প্রতিষ্ঠানকে সহজেই কাজ দেয়া যায়। নথিতে দেখা যায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জিনোমিক গবেষণাগার স্থাপন প্রকল্পটির কাজ শেষ করেছে সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশন। এই কাজের কনসালটেন্সি ফি ছিল প্রায় 5 কোটি টাকা, যার মধ্যে প্রকল্পের পরামর্শক ফি নিয়েছে প্রায় 4 কোটি টাকা। এছাড়া চলমান আরও অন্তত 7টি প্রকল্পে কনসালট্যান্ট হিসেবে আছে সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশন। জানা গেছে চলমান প্রকল্পগুলোর মধ্যে নিনমাজ ঢাকা এবং ইনমাস চট্টগ্রামে জিনোম সিকোয়েন্সিং ফ্যাসিলিটিস স্থাপন প্রকল্পে কনসালটেন্সি ফি ধরা হয়েছে 3 কোটি টাকা। সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সি অ্যান্ড অ্যানালাইটিক্স স্থাপন প্রকল্পের কনসালটেন্সি ফি 3 কোটি 97 লাখ টাকা। সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের 3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গবেষণা রিয়্যাক্ট ফ্যাসিলিটিস সেফটি সিস্টেমের সমন্বয় সাধন আধুনিকরণ রক্ষণাবেক্ষণ প্রকল্পের কনসালটেন্সি ফি 34 লাখ টাকা। জাতীয় জিন ব্যাংক স্থাপন প্রকল্প এবং নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের স্থাপন প্রকল্পে কনসালটেন্সি ফি ধরা হয়েছে কয়েক কোটি টাকা। এর মধ্যে বিসিএসআইআর প্রধান কার্যালয়ে জিনোমিক গবেষণাগার স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 48 কোটি 55 লাখ টাকা। এতে কনসালটেন্সি ফি ধরা হয়েছে 15 কোটি টাকা। খোঁজ নিয়ে জানা গেছে সব প্রকল্পে এককভাবে কনসালটেন্সি বাগিয়ে নেওয়ার মূল হোতা লন্ডন প্রবাসী প্রকৌশলী ডক্টর সমীরুজ্জামান সমীর। তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পার্টনার হচ্ছেন মন্ত্রীপুত্র এশরার ওসমান সুমিত। বাবার প্রভাব খাটিয়ে তার মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্পে কখনো সাইটেক কনসাল্টিং আবার কখনো ব্রেন স্টেশনের নামে কাজ বাগিয়ে নিচ্ছেন। নিজেরাই হয়েছেন এসব প্রকল্পের পরামর্শক। প্রকল্পের নিয়ম অনুযায়ী একটি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেশে থাকতে হয়, কিন্তু বেশিরভাগ সময় সমীর ও সুমিত বিদেশে থাকতেন। তবে দেশে না থাকলেও কাজ পেতে কোনো সমস্যা হয়নি। এছাড়া কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে তাও নির্ধারণ করতেন এই দুজন। অমিত হাসান রবিন, কালবেলা।